হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা, সেই আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 16 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলে সঙ্গে থাকবেন। এই তৃতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে আমাদের এই অধ্যায়টি হচ্ছে কর্মযোগ। তাই এই অধ্যায় যারা বুঝতে পারবে তাদের জীবন সত্যিই সুন্দর হয়ে উঠবে এবং তাদের প্রত্যেকটি কর্ম কৃষ্ণ ভাবনাময় কর্ম হয়ে উঠবে এবং অন্তিমে তারা কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবে। তো চলুন আমরা শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 16। এবং প্রবর্তিতং চক্রম না অনুবর্তিতীয় ইহ যা অঘায়ুর ইন্দ্রিয়ার রাম মগম পার্থ সজীবিতি। এবং প্রবর্তিতং চক্রম না অনুবর্ত্বায় ত ইহ যা অঘায়ুর ইন্দ্রিয়া রাম মঘম পার্থ সজীবতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বঙ্গ ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ শ্রবণ করব, আস্বাদন করব এবং আমাদের নিজের জীবনকে কিভাবে এই শ্লোকের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারি, কি শিক্ষা আমরা এখান থেকে পেতে পারি, সেটি আমরা বোঝার চেষ্টা করব। অনুবাদ। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। আরেকবার পড়ছি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখানে স্পষ্টভাবে আপনারা শুনলেন যে যারা ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তি এই জগতে, অর্থাৎ আত্ম ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়ের শুধু চিন্তা করে কিভাবে নিজে সুখ প্রাপ্তি হবে, কি খাবে, কিভাবে বাড়ি করবে, কিভাবে গাড়ি করবে, সব কিছু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। বলবেন না না, আমি আমার পরিবারের জন্য চিন্তা করি। একই কথা, আপনি আপনার পরিবারের জন্য এই কারণে চিন্তা করেন কারণ পরিবার সুখে থাকলে আপনার সুখ হয়। সূক্ষ্মভাবে বিচার করলে আপনি সুখ পেতে চাইছেন। তো এই কথা শোনার পরে তখন আপনাদের ভিতরে প্রশ্ন আসবে, প্রভু আপনি ভগবানের নাম করছেন, এতেও আপনার সুখ? না প্রভু, আমি কৃষ্ণের দাস এটা জানতে পেরে কৃষ্ণের দাসত্ব করছি। এখানে নিজের সুখ সুবিধার কোনো প্রশ্নই ওঠে না। এই জীবনে আমি গুরু পরম্পরা ধারায় এটা জানতে পেরেছি, আমি সাধারণ একজন লেবার মাত্র। কার লেবার? কৃষ্ণের লেবার। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এটি চৈতন্য চরিতামৃতের মাধ্যমে আমাদেরকে বলে গিয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। সনাতন গোস্বামীকে শিক্ষা দিতে যেয়ে তিনি এটা বলেছিলেন। তাই আমি আত্মা রূপে আমি একজন স্রেফ কৃষ্ণের দাস। এবার দাসের কাজ কি?
দাসের কাজ মালিকের সেবা করা, আর কি বলুন। আর এর ফলে খাওয়া দাওয়া থাকা সব কিছু প্রাপ্তি হবে। চাকরি যদি না করি, কাজ যদি না করি, খাবো কি, থাকবো কোথায়, কে থাকতে দেবে, কে খেতে দেবে এই জগতে? তাই কাজ করছি। এবার কাজটা কি? কাজটা কৃষ্ণের সেবা করা। কৃষ্ণ নিত্য দাস, যেহেতু আমি তো আর কারো দাস নই, যেহেতু আমি কৃষ্ণের দাস, তাই আমি কৃষ্ণের সেবা করছি। তাই কৃষ্ণই আমাকে খেতে দিচ্ছে, কৃষ্ণই আমাকে পড়তে দিচ্ছে, কৃষ্ণই আমাকে ঘুমাতে দিচ্ছে, কৃষ্ণই আমাকে আজকের এই অবস্থানে রেখেছেন। কৃষ্ণের ইচ্ছা। আশা করি পরিষ্কার হয়েছে। যাই হোক, বলা হচ্ছে যে ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তি, অর্থাৎ কৃষ্ণবিহীন, কৃষ্ণের সুখবিহীন ভাবে নিজের ইন্দ্রিয়, নিজের কিভাবে সুখ, তাদেরকে পাপী বলছেন পরমেশ্বর ভগবান। তাদেরকে পাপী বলছেন। অঘায়ু, পাপপূর্ণ জীবন, অঘায়ু। এখানে যে অঘায়ু শব্দটা ব্যবহৃত হয়েছে, এটাই হচ্ছে পাপপূর্ণ জীবন, অর্থাৎ তারা পাপীপূর্ণ জীবন। এবং তারা কি করছে? মঘম, বৃথা, মঘম পার্থসা জীবতী, সে বৃথায় জীবনযাপন করছে। তাই এই জগতে একবার চিন্তা করে দেখুন, বেশিরভাগ মানুষ তারা কিভাবে জীবনযাপন করছে। জীবনে কোনো উদ্দেশ্য নেই, খাও দাও, ঘোরো ফেরো, ইচ্ছা করে মানে যা ইচ্ছা তাই করো, আড্ডাবাজি করো, কোনো বড় কোনো উদ্দেশ্য নেই জীবনের। বলবে হ্যাঁ আছে তো, আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, লয়ার হব, বড় নেতা হব, আমরা দেশ উদ্ধার করব। কিছুই করতে পারবে না। অনেক ব্যক্তি অনেক কিছু করার ফলেও আজকে পৃথিবীর এই অবস্থা, দেশের অবস্থা। আজকে দেশের অবস্থা, প্রত্যেক দেশের অবস্থা দেখেন, শুধু কাগজ কলমে উন্নতি হচ্ছে। কাগজ কলমেই কিন্তু আমাদের উন্নতি হচ্ছে। আমাদের গড় আয়ু কাগজ কলমে বাড়ছে, আমাদের সব কিছু কাগজ কলমে বাড়ছে। প্র্যাকটিক্যালি কী হচ্ছে? দেশ উন্নত হচ্ছে, তাহলে দেশের মানুষ খেতে পাচ্ছে না কেন? দেশের মানুষ এখনও কেন রেল লাইনের পাশে বস্তিতে ঘুমাচ্ছে? দেশের প্রত্যেকটা মানুষের জন্য এই শীতকালে কেন শীতের কাপড় নেই? কেন মানুষ রাস্তার পাশে ঘুমায়? দেশ যদি এত উন্নত হবে। আমরা বাইরের কান্ট্রিকে দেখাচ্ছি আমাদের দেশে প্রচুর টাকা, আরে রাস্তার পাশে ঘুমাচ্ছে। আগে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করো, সবার জন্য খাদ্য নিশ্চিত করো। খাদ্য নিশ্চিত করলে তাহলে খাদ্য সংকটের তো দরকার, খাদ্য সংকট বলে কোনো কনসেপ্টই থাকবে না। আগে খাও, থাকো, পড়ো, তারপরে বাঁচলে না বলবে তোমার কাছে এক্সট্রা টাকা আছে। তুমি না খেয়ে মানুষকে দেখাবে যে তোমার কাছে টাকা আছে, এটাকে ভালো কনসেপ্ট। তাই যা কিছু উন্নয়ন এখন দেখি তা শুধুমাত্র কাগজ কলমে, আমাদের বাস্তবে তার ঠিক বিপরীত। বাস্তবতাটা আমাদের দেখার চেষ্টা করতে হবে। বাস্তবতা, বৃথা জীবনযাপন হচ্ছে এগুলো, বৃথা জীবনযাপন। কেন বৃথা জীবনযাপন হচ্ছে না? বৃথা জীবনযাপন হচ্ছে বলছে যে জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠান না করার ফলে। সকলে মিলে আসুন যজ্ঞ করি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সকলে মিলে আপনারা কৃষ্ণ ভাবনামৃত শুরু করুন। 1 বছরের ভিতরে সারা যে অঞ্চলে থাকবেন, পুরো অঞ্চল ধরে করুন, সেই অঞ্চলের চেহারা পাল্টে যাবে, ভালো হয়ে যাবে। সেই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, ফসল উৎপাদন হবে, সেই অঞ্চলে সব কিছু সুন্দরভাবে হবে। সমগ্র দেশব্যাপী আপনারা কৃষ্ণ ভাবনামৃত আচরণ করুন। সমগ্র দেশব্যাপী 1 বছরের মধ্যে শান্তি, শান্ত, তারপরে সমৃদ্ধি সব কিছু চলে আসবে। সুখ, শান্তি, সমৃদ্ধি সব আসবে, গ্যারান্টি, ওয়ারেন্টি। করে দেখুন। প্রতিদিন নগর সংকীর্তন করুন, প্রচুর পরিমাণে নগর সংকীর্তন করুন, গ্রামে গ্রামে, সকাল সন্ধ্যায়। বেশি ইনকামের দিকে না চিন্তা করে শুধুমাত্র জীবন কিভাবে নির্বাহ করা যায়, কোনো কিছুর অভাব থাকলে হবে না, ততটুকু পর্যন্ত আপনি কাজ করবেন। বাকিটা কৃষ্ণ আপনাকে সব কিছু করবে। সকালবেলা নিয়ম করে প্রতিদিন প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক শহরে শহরে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক পাড়ায় পাড়ায় নগর সংকীর্তন করুন। আরে ভারতবর্ষে এটা করবে না তো সৌদিতে করবে নাকি? সৌদি বাস ওরা করবে, ওরা তো করছে।
রাশিয়া অলরেডি শুরু করে দিয়েছে, ওরা নগর সংকীর্তন করছে, রাস্তা রাস্তায় করছে, ইউটিউবে আপনারা দেখতে পারবেন। ভারতে কেন বাকি থাকবে? আনন্দ করার জন্য করুন, কিন্তু কৃষ্ণনাম করুন, হরে কৃষ্ণ কীর্তন করে নগর সংকীর্তন করুন। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রথমে 1-2 জন করে শুরু করুন। দেখবেন ধীরে ধীরে কৃষ্ণের কৃপায় সবাই একসময় যোগদান করবে, আর সবার চেতনা ভগবান ভালো করে দেবে। ওই শহরে, ওই গ্রামে, ওই মহল্লায়, ওই পাড়ায়, ওই সমাজে কোনো কিছুর অভাব থাকবে না, কারণ তখন দেবতারা সব কিছু প্রদান করবে, কারণ আপনি যজ্ঞ করছেন। কোনো কিছুর অভাব থাকবে না, কোনো সন্ত্রাস কার্যক্রম থাকবে না, কোনো রকম অন্যায় থাকবে না, কারণ তখন সম্পূর্ণভাবে দেবতারা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, দেবতারাই প্রোটেকশন আমাদেরকে দিবে, কারণ কৃষ্ণ ভক্তদের প্রোটেকশন দেওয়ার জন্যই দেবতারা রয়েছে। শুরু করে দেখুন, 1 বছরের ভিতরে আপনি ফল পাবেন। 1 বছর কন্টিনিউ করেন, 1 বছর শুধু কন্টিনিউ করেন। 3 মাস পরে থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে হ্যাঁ, এই বিষয়টি কাজ করছে। সমাজের মানুষের চেতনা পরিবর্তন হতে থাকবে। শিক্ষিত মানুষের এই দিকে বেশি এগিয়ে আসা উচিত। প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা কলেজের, প্রত্যেকটা ইউনিভার্সিটির টিচারদের এই পথে এগিয়ে আসা উচিত। প্রত্যেকটা সমাজের যে সকল রেসপন্সিবল পারসন আছে তাদেরকে এই পথে এগিয়ে আসা উচিত। তারা লিড দিবেন, কারণ পূর্বজীবনের কর্মের ফল এবং পরমেশ্বর ভগবানের কৃপার ফলে এই জীবনে আপনি অ্যাজ এ লিডার, কিছু ব্যক্তির দায়িত্ব, কিছু ব্যক্তির ভালো কিছু করার সেই শক্তি, সামর্থ্য, যোগ্যতা ভগবান আপনাকে প্রদান করেছে, সেটা কাজে লাগান এবং আপনার জীবনকে সফল করুন। বৃথা জীবনযাপন করে কী লাভ? বৃথা জীবনযাপন করে আমার আপনার এই জগতে কোনো লাভ নেই। বৈদিক শিলা প্রভুপাদ বলছেন, বৈশ্বিক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা, তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত ভয়ঙ্কর জীবন, বাস্তবিক অত্যন্ত ভয়ঙ্কর জীবন। আপনারা বুঝতে পারছেন না। আমেরিকা, অস্ট্রেলিয়া, বিশেষ করে পাশ্চাত্য দেশবাসী, ওরা বুঝতে পারছে। আজ ওরা কেন এই বৈদিক ধর্মের প্রতি, সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। এবং আপনি দেখবেন যে ইসকনে কোনো অশিক্ষিত ব্যক্তি, মেজরিটি পার্সেন্ট অশিক্ষিত ব্যক্তির কোনো অবস্থান নেই। সেই সকল ব্যক্তি ইসকনে জয়েন করেছে যারা উচ্চশিক্ষিত, যারা পড়েছে। কারণ এখানে দীক্ষা নিতে গেলে তো 3 বার আপনাকে পরীক্ষা দিতেই হচ্ছে। রিটেন ভাইবা 2 বার, রিটেন পাস করলে ভাইবা, ভাইবা পাস করলে তারপর দীক্ষা বোর্ডে গিয়ে আরেকবার পরীক্ষা দিতে হয়। তো 3 বার আপনাকে পরীক্ষা দিতে, আপনাকে পড়তে হবে। না জেনে, না শুনে, শুধুমাত্র কানে কানে মন্ত্র ইসকনে নেই। এত পড়াশোনা করে, এত জেনে শুনে কেন তারা আজকে ইসকনে আসছে? কিসের তাদের অভাব? পাশ্চাত্য দেশবাসীর কিসের অভাব? টাকার অভাব না, টেকনোলজির অভাব না, উচ্চশিক্ষার অভাব না, উচ্চ জীবনযাপনের অভাব না। কিসের অভাব? শান্তির অভাব, সুখের অভাব। তারা সেই জায়গায় যে দেখেছে যে অতিরিক্ত অর্থ ইনকামের মাধ্যমে তাদের জীবনের দর্শন কোথায়, তাদের জীবন দর্শন কোথায়, তারা তো সেটা উপভোগ করেছে। এই যে বড় বড় হোটেলগুলো, 5 স্টার হোটেলগুলো কারা যায়? কোনো গরিব মানুষ, অশিক্ষিত মানুষ যেতে পারে না। সব শিক্ষিত মানুষ। সেসব জায়গায় যে মদ চলে, আরো কত কত কি চলছে, কারা করছে? অতিরিক্ত অর্থের মাধ্যমে যারা ভরে গিয়েছে তারা। এটা জীবনকে নষ্ট করে দেয়, ভয়ঙ্কর পাপের জীবন এটা। সেই জন্য যথালাভে সন্তুষ্ট, ভক্তিবিনোদ ঠাকুর বলেছে যথালাভে সন্তুষ্ট। তাই এগুলোকে বেদে পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছে। তাই যারা জড়জগতিক সুখভোগ করতে চান তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা আবশ্যক কর্তব্য। জড়জগতিক সুখভোগ আপনি আপনার মতো না করে আপনি যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে করেন। আপনি সব কিছু করেও আপনি মুক্ত থাকবেন। এটাই যোগের যে শাস্ত্রের নির্দেশ। যারা তা করে না তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করছে, এবং কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলেছে। তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে, ক্রমশ তারা অধঃপতিত হচ্ছে। একজন ব্যক্তি
প্রতিদিন কিছু না কিছু পাপ করবে, প্রতিদিন কিছু না কিছু অধঃপতন হবে, কিছু না কিছু অধঃপতন হবে। সেই জন্য বেদের নির্দেশ অনুযায়ী আপনি জীবনযাপন করুন। বেদের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করলে সেখানে কি হবে? আপনি সুখী হবেন, সত্যি আপনি সুখী হবেন। প্রত্যেকটা সাধু গুরু বৈষ্ণবদের আমরা দেখেছি অত্যন্ত সুখী জীবনযাপন করতে, অত্যন্ত সমৃদ্ধশালী জীবনযাপন করতে, এবং কর্মফলের প্রতি সে বন্ধনপ্রাপ্ত না হতে, কারণ তিনি মুক্ত। কোনো কিছুর প্রতি আসক্ত না হয়েও তিনি সব কিছুর সাথে যুক্ত রয়েছেন। এই যে অবস্থা, মানসিক যে অবস্থা, মানসিক অবস্থা আপনাকে তৈরি করে দেবে যোগ্য। তাই যজ্ঞ করা উচিত, যজ্ঞের নিমিত্তে জীবনযাপন করা উচিত। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের মাধ্যমে এটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা, এই মনুষ্য জীবন প্রাপ্তির উদ্দেশ্য। এই মনুষ্য জীবনকে অবলম্বন করে আমাদেরকে ভগবানকে প্রাপ্তি করতে হবে, আমাদের আত্ম উপলব্ধি করতে হবে। অন্য কোনো প্রাণীর জীবনে আত্ম উপলব্ধি হয় না, আত্ম উপলব্ধি আসে না। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। কোনো পাখি আত্ম উপলব্ধির চেষ্টা করে না, কোনো বাঘ, কোনো হরিণ, কোনো গরু, কোনো গাধা, কোনো গাছ, মাছ, পশু পাখি, হাঁস, কেউই আত্ম উপলব্ধির জন্য প্রয়াস করতে পারে না। একমাত্র মানুষ পারে, একমাত্র মানুষ পারে, অন্য কোনো প্রাণী পারে না। তাই শ্রীমদ্ ভাগবতমে বলছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য ইতৎ পশুবি নরনাম ধর্ম হি কেবল বিশেষ অধিক ধর্মন হীনা পশুবি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটা তো প্রত্যেক প্রাণীর জীবনে রয়েছে। তাহলে মানুষ কেন সৃষ্টির সেরা জীব? এই মনুষ্য জীবনধারী, এই মনুষ্য দেহধারী যে জীব, তাকে কেন সৃষ্টির সেরা জীব বলা হয়? কারণ এরা একটা অধিক বিষয় নিয়ে ডিসকাস করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, রিসার্চ করতে পারে, হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে পারে, সেই ভাবধারা গ্রহণ করতে পারে এবং তাই সেই অনুযায়ী চলতে পারে। সেটা কি ধর্ম হি কেবল বিশেষ অধিক, ধর্মে একটা অধিক বিষয় আছে যেটা একটা মনুষ্য জীবন সেটা গ্রহণ করতে পারে। তাই তারপরে শ্লোকে তিনি, পরের লাইনে তিনি সুখদেব গোস্বামী সলিউশন দিয়ে যাচ্ছেন, ধর্ম না হীনা পশুবি সমানা। এই অধিক বিষয় ধর্ম যদি মানুষ না গ্রহণ করে তাহলে তার জীবন সাধারণ পশুতুল্য, একেবারে পশুতুল্য একটা জীবনযাপন করছে। তাই আমাদের এভাবে জীবনযাপন করা উচিত নয়। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্ম উপলব্ধি। এই আত্মতত্ত্ব উপলব্ধি থেকে ধর্মতত্ত্ব সৃষ্টি হচ্ছে। শিলা প্রভুপাদের অমর বাণী, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা এই শরীর নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। আত্মতত্ত্ব উপলব্ধি। আর যখন আমরা আত্মা, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে পরমাত্মার খোঁজ করা। আমাদের থেকে সুপ্রিম যিনি আছেন, সুপ্রিম সোল, আমরা সোল, আর এরপরে আছেন সুপ্রিম সোল। তার সাথে কিভাবে তার সাথে আমরা কানেক্টেড হতে পারি? তাই পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠানের করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয় ভোগ লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়ার প্রয়োজন। এই যজ্ঞ অনুষ্ঠান করার বেদের শাস্ত্রের নির্দেশ এই কারণে দেওয়া হয়েছে যাতে আমরা পবিত্র হতে পারি। যেমন কেউ খেতে পটু, খেতে চায়, তো তাকে বলা হচ্ছে ঠিক আছে তুমি প্রসাদ খাও, যজ্ঞের মাধ্যমে তুমি খাও, এই পর্যন্ত খাও না, কে ঠেকিয়েছে তোমাকে? দিনে 10 বার 15 বার খাওয়ার উপরেই থাকো, কিন্তু প্রসাদ খাও। কিছু ব্যক্তি বাচাল, তো ঠিক আছে তুমি সারাদিন ভগবানের কথা বলো, জড়জগতিক কথাবার্তা না বলে ভগবানের কথা বলো। যজ্ঞ অনুষ্ঠান। কিছু ব্যক্তি বিভিন্ন ধরনের কর্ম রয়েছে, খাবার বিক্রি করছে, ঠিক আছে তুমি প্রসাদ মন্দির থেকে অথবা তুমি ঘরে ভোগ লাগাও, সেই প্রসাদ বিক্রি করো। এগুলো বুঝতে হবে যে আপনার সমস্ত কর্ম যেন কৃষ্ণের নিমিত্তে হয়, ভগবানের নিমিত্তে হয়, যজ্ঞের নিমিত্তে হয়। খুব সহজে এগুলি করা যায় শুধু চেতনার পরিবর্তনের মাধ্যমে, শুধু চেতনার পরিবর্তনের মাধ্যমে। তাহলে আমাদের কি হবে? এই পাপের ভার লাঘব হবে, আর তখন আমাদের জীবনে সুখ শান্তি খুব সুন্দরভাবে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ তাই আমাদের জন্য এই যজ্ঞের পরিবর্তন করেছেন।
যজ্ঞ ভগবান এমনি এমনি করেননি, যজ্ঞের ভগবানের দরকার নেই। যজ্ঞের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পবিত্র করতে পারি। কত সুন্দর! যজ্ঞ ভগবানের প্রয়োজন নেই, যজ্ঞে ভগবানের কি লাভ? আমি আপনি যজ্ঞ না করলে ভগবান না খেয়ে থাকবে? ভগবানের জীবন সুন্দরভাবে পরিচালিত হবে না তাই ভাবছেন? না, যজ্ঞ করলে আমরা পবিত্র হতে পারবো। আমরা ভগবানের সেবা না করলেও ভগবানের চলবে, কিন্তু ভগবানের সেবা না করলে আমাদের চলবে না, কারণ ভগবানের সেবা না করলে আমরাও অপবিত্র থাকবো। কৃষ্ণকে স্মরণ না করলে কৃষ্ণের চলবে, কিন্তু কৃষ্ণকে স্মরণ না করলে আমাদের চলবে না, কারণ কৃষ্ণকে স্মরণ না করলে আমাদের মন পবিত্র হবে না। কৃষ্ণকে স্মরণ পথে না নিয়ে আসতে পারলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন হবে না। ভগবদ গীতায় ভগবান বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ উন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সমাদ ভাবম ইয়াতি নাস্তিয়ত্র সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় যিনি আমার কথা স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশেষে আমার ধাম প্রাপ্ত হন। তাই ভগবানের ধামে যাওয়ার জন্য আমাকেই ভগবানকে স্মরণ করতে হবে। ভগবান স্মরণ না করলেও ভগবানের কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে তো স্মরণ করতে হবে। এগুলো বুঝতে হবে আমাদেরকে। যজ্ঞে ভগবানের লাভের থেকে আমাদের লাভ বেশি। ভগবানের লাভ কি? যখন ভগবান একা ছিল তখন তো কোনো কিছুই ছিল না, তখন বা আমরা যখন থাকবো না তখনও ভগবান থাকবে। তখন যজ্ঞ না থাকলেও ভগবান থাকতে পারবে, কিন্তু আমি আপনি যজ্ঞ না করলে আমাদের পাপের ভার লাঘব হবে না। তাই জড়জগতের উন্নতি যে আমাদের যে প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে অলক্ষ্যে ভগবানের ব্যবস্থাপনা, অর্থাৎ তার আজ্ঞাবাহক দেবদেবতার উপরে। দেবদেবতার উপরে আমাদের জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে, অলক্ষ্যে থেকে এটা কাজ করে। আমাদের যে সাকসেস বা আমাদের যে ফেলিওর, তার পিছনে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। যখন আমরা প্রথমে আমাদের কি হয়, আমরা চিন্তা করি আমরা এই কাজ করব, মনের ভিতরে শুরু হয়। প্রথমে আমরা চিন্তা করি, তারপরে আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করি। এটা কিন্তু কাজের একটা প্রসেস। প্রথমে হচ্ছে আমাদের চিন্তা, থিঙ্কিং যে আমি এটা করব, তারপরে অ্যাকশন প্ল্যান, তারপরে অ্যাকশন, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে অ্যাকশন, তারপরে যে আমাদের সাকসেস বা ফেলিওর। কিন্তু তার আগে মাঝখানে একটা থাকে, সেটা হচ্ছে দৈব অনুমোদন। এই দৈব অনুমোদন যদি না থাকে তাহলে 6 নম্বরে আমাদের সাকসেস আসে না। এই যে ছটা হচ্ছে আমাদের সাকসেস বা ফেলিওরের প্রসেস, গ্রাজুয়াল প্রসেস বলা হয়। তাহলে প্রথমে হচ্ছে আমাদের চিন্তা, আমরা কোনো কিছু করব। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যান অর্থাৎ আমরা কিভাবে করব। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট, হয় আপনার অর্থ, না হয় শ্রম, না হয় সময়, এগুলো আপনাকে ইনভেস্ট করতে হবে। সময়, শ্রম, সম্পদ, এই তিনটা আপনাকে ইনভেস্ট করতে হবে। এরপরে যে আপনি যখন সব প্ল্যান করে ফেলেছেন, এবার আপনাকে অ্যাকশনে যেতে হবে, কাজ শুরু করে দিতে হবে। এরপরে যদি আপনার দৈব অনুমোদন না থাকে তাহলে আপনি ফেল করবেন, আর দৈব যদি অনুমোদন থাকে তবে আপনি পাস করবেন। এখানেই হচ্ছে আমরা এই জিনিসটা, এই সিস্টেমটা আমাদের জানা নেই। এই যে দেখবেন অনেক বড় বড় মোটিভেশনাল ট্রেনিং চলছে আমাদের, এই করলে সাকসেস হবে, ওই করলে সাকসেস হবে। কতজন সাকসেস হচ্ছে? এবার যে ফেল করছে সবাই তা না, এই কথা শুনে কেউ না কেউ সাকসেস হচ্ছে, তাহলে ফেল করছে কেন? দৈব অনুমোদন। এই দৈব অনুমোদন যদি সকলের না থাকে তাহলে সকলে সাকসেস হতে পারবে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অনেক শিষ্য ছিলেন, অত্যন্ত প্রভাবশালী, প্রচণ্ড পরাক্রমশালী ভক্ত ছিলেন, অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন, অত্যন্ত শাস্ত্রজ্ঞ ছিলেন। ইতিহাস বলছে স্পিরিচুয়ালি এতটা পাওয়ারফুল ছিলেন যে তারা সারা বিশ্বকে এক জায়গা করে দিতে পারতেন। ইভেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজেও এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অর্থাৎ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য
প্রভুপাদের ওনার ভাষায় যদি বলি, উনি এভাবে বলেছিলেন একবার, আমার গুরুদেব যদি চাইতেন তাহলে এই পৃথিবী নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি একা উদ্ধার করতে পারতেন, সকলকে ভক্ত বানিয়ে দিতে পারতেন। কিন্তু উনি অনেক কৃপালু যে তিনি আমার জন্য কিছু কাজ রেখে গিয়েছেন, আমাকে কিছু সুযোগ দিয়েছেন সেবা করার। ঠিক একইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সমস্ত শিষ্যরাই এক একজন মহান সেনাপতি, মহারথী সেনাপতি ভক্ত। কিন্তু তথাপি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি কেন সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সফল হলেন? আরও বেশ কয়েকজন গিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের কথা শুনে তার শিষ্যরা পাশ্চাত্যে প্রচার করার জন্য, কিন্তু পূর্ণ সফলতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কেন পড়লেন? ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যের হাতে কেন পড়লেন এই ট্রফি? দৈব অনুমোদন, কৃষ্ণর অনুমোদন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অনুমোদন, দৈব অনুমোদন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক তেমনি এখানে সেটাই বলা হচ্ছে যে অলক্ষ্যে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভগবানের পরিকল্পনা বা ভগবানের যারা আধিকারিক ব্যক্তিবৃন্দ আছে, দেব দেবতারা, তারাই আমাদের জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করেন। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবতাদের তুষ্ট করলে দেবদেবতারা সহজেই আমাদের উন্নতি সাধন করে থাকেন, খুব সহজেই তারা আমাদের সফলতা প্রদান করবে। তাই যজ্ঞের দ্বারা আজকে ইস্কন বাড়ছে কেন? হরিনাম সংকীর্তন যজ্ঞ কে বলে গিয়েছেন? কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, কে বলে গিয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলে গিয়েছেন কলিযুগের একটাই ধর্ম, সেটা হচ্ছে কি? হরিনাম সংকীর্তন। প্রত্যেক মন্দিরে, ইস্কনের প্রত্যেকটা মন্দিরে কি হচ্ছে? শুধু হরিনাম সংকীর্তন হচ্ছে। যে দেখুন তাদের নাচ, তাদের খাওয়া দাওয়া সব কিছু হরিনাম সংকীর্তন, তাদের মন্দিরের ভিতরে হরিনাম সংকীর্তন, অন্য কোনো কিছু নেই। যেহেতু যজ্ঞ হচ্ছে, হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, তাহলে সমৃদ্ধি আসবে না কেন? কেন মানুষ দলে দলে সেখানে যোগদান করছে? হরিনাম সংকীর্তন হচ্ছে তাই। হরিনাম সংকীর্তন বাদে অন্য কোনো যদি কিছু করে তাহলে সেক্ষেত্রে সে যুগধর্ম পালন করছে না, সুতরাং সেক্ষেত্রে সে অতটা বেশি আকৃষ্ট করতে পারবে না, দেবতাদের অনুমোদন পাবে না, দেবতাদের যে সহযোগিতা সেটা পাবে না। এত পরিষ্কারভাবে দর্শন করার পরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আর আপনাদেরকে কে বোঝাবে? এই জন্য বেদের নির্দেশ অনুযায়ী আমাদের কর্ম করা উচিত। আপাত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেব দেবতাদের তুষ্ট করার জন্যই যজ্ঞের অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তা নয়। দেব দেবতাদের তুষ্ট করার জন্য নয়, আমাদের নিজেদের জীবনকে পবিত্র করার জন্য, আমাদের নিজেদের পাপের ভার লাঘব করার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্যই আমরা যজ্ঞ করছি। যজ্ঞে সন্তুষ্ট হয়ে দেব দেবতারা আমাদেরকে দেখছে। যেমন ধরুন আমি আজ লেবার, আমি একটা কোম্পানিতে চাকরি করি, লেবার, আমার উপরে একজন ম্যানেজার আছে, ম্যানেজারের উপরে মালিক আছে। এবার আমার সাথে মালিকের ডাইরেক্ট কোনো হচ্ছে না, কিন্তু আমি যদি আমার কাজটি সুন্দরভাবে করি তাহলে ম্যানেজার আমার প্রতি সন্তুষ্ট হয় এবং আমার প্রমোশন বলেন, আমার যে বোনাস বলেন বা আমার বেতন বৃদ্ধি বলেন, এগুলো ম্যানেজার উপর মহলের সাথে কথা বলে আমার এগুলো বাড়াতে থাকে, এগুলো উনি করে দেন, ম্যানেজারই করে দেন। ঠিক তেমনি দেবতারা আমাদের আর ভগবানের মাঝখানে আমাদেরকে ডাইরেক্ট দেখছেন। তাই যারা যজ্ঞ অনুষ্ঠান করছে, অর্থাৎ বেদের নির্দেশ অনুযায়ী, ভগবানের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করছে, তাদের প্রতি দেবতাদের বিশেষ কৃপা প্রদর্শিত এবং তাদের সমস্ত কর্ম সুন্দরভাবে সফল হয় এবং তাদের জীবনটা সমৃদ্ধিতে ভরে যায়। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় না হয় তবে বুঝতে হবে যে কেবল উদ্দেশ্যবিহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। এটাও সত্য, আমাদেরকে মানতে হবে। যজ্ঞের উদ্দেশ্য কি? যজ্ঞ ভাই বিষ্ণু, বিষ্ণুর প্রীতি সম্পাদন করা উচিত। বিষ্ণুর প্রীতি সম্পাদন যদি না হয়, যজ্ঞ যদি শুধুমাত্র আর্থিক উন্নয়নের জন্য হয়, যেমন আপনি একটা পূজা করছেন, সরস্বতী পূজা করছেন, সেখানে সরস্বতী পূজা, এটা ঠিক আছে, এটাও এক ধরনের যোগ্য, কিন্তু এখানে শুধুমাত্র আপনার অর্থনৈতিক ইনকামের জন্য করছেন। তাই সেক্ষেত্রে সেটাও একটা সময় যে
হ্যাঁ, ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলি মেনে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মাধ্যমে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। কৃষ্ণ ভক্তি কিভাবে লাভ করা যায় সে বিষয়ে আমাদের সচেষ্ট হওয়া উচিত। এটাই হচ্ছে এই শ্লোকের মূল শিক্ষা, যে কিভাবে আমরা যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ ভক্তির শিক্ষা লাভ করতে পারি। আর যদি আমরা যজ্ঞ না করি, যদি আমরা শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য আমরা এই জগতে জীবন ধারণ করি, আমাদের চাকরি, আমাদের ব্যবসা শুধুমাত্র যদি আমাদের ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য হয়, তাহলে সেটা পাপের জীবন হচ্ছে। আর পাপের জীবন কখনো সুখ শান্তি নিয়ে আসতে পারে না, যেটা বর্তমান সমাজে আপনারা লক্ষ্য করে দেখুন। প্রত্যেক গৃহের ভিতরে লক্ষ্য করে দেখুন, যখনই ইন্দ্রিয় সুখ, নিজের স্বার্থ, কৃষ্ণের স্বার্থকে দেখছেন, আমি কিভাবে সুখে থাকব, তখনই দুঃখ আলটিমেট, তখনই সেই ব্যক্তি দুঃখ পাচ্ছে। তাই আসুন আমরা সবসময় কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যজ্ঞ অনুষ্ঠান করি, আমরা কৃষ্ণের সেবার জন্যই আমরা আমাদের জীবনকে সময়কে কাজে লাগাই, তাহলে আমাদের জীবনে সত্যি প্রকৃত সুখ প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।